দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করে। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত একজন কঠোর মানুষ, অনেক কঠোর। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া ওই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যদিও শেষ পর্যায়ে ঈমান আনছে, যদিও আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে ঈমান আনছে, কিন্তু ঈমান ছিল বড় পাক্কা, যার ভিতরে ভয় নাই, যে সে সব সময় হকের উপরে থাকতে, হক কথা বলতে কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে হক নাই, যে সত্যের উপরে নাই, তার মনের মধ্যে দুঃখ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত মানুষের কারণেই তেলের দাম বাইরে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে তো সৎ সাহস নাই, সৎ সাহস নাই, যোগ্যতা নাই, সে কথা বলবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তেল মেরা চলতে হয়, তারাই তেলের দামটা বাড়ায় আছে, এরাই তেলের দাম বাড়ায়। কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে তো সৎ সাহস ছিল। তিনি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের করম ও ফসলে যে দায়িত্বটা আপনি পেয়েছেন, এই যে অর্ধ জাহান শাসন করার ক্ষমতা আপনি পেয়েছেন, আমি আশাবাদী যে আপনি এই অর্ধ জাহান শাসন করবেন আমানতদারিতার সাথে, সঠিকভাবে, সুন্দরভাবে। বলছেন কে? সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন কাকে? বলছেন কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তার মনের মধ্যে একটা কথা চলে আসলো। এই কথা বলার কিছুদিন আগে সিরিয়ার হিমস নামক শহর থেকে কিছু মানুষ মদিনায় এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে, আর তারা সাক্ষাৎ করে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা হিমস থেকে আসছি, আমরা চাই আপনি আমাদের জন্য এমন একজন গভর্নর নিযুক্ত করেন যে কোনদিন আমানতের খেয়ানত করবে না, যে সত্যের উপরে চলবে, এমন একজন গভর্নর নিযুক্ত করে আপনি আমাদের সাথে পাঠায়া দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করবেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ওই কথা চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একই পাহাড় যাই হিমসে, এর ভিতরে সৎ সাহস আছে, আমার মনে হয় আমানতদারিতার সাথে সে দায়িত্ব পালন করতে পারবে। আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাঈদ, আমি চাই তুমি হিমসের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন দায়িত্ব বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে আমরা দায়িত্ব চাই, এই দায়িত্বের জন্য আমরা একজন আরেকজনের রক্তপাত করি, আমাদের কাছে বাজে না। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনকে মেরে ফেলতেছে, মনের মধ্যে কোনো অনুভূতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার জন্য অনেক অর্থ সম্পদ ব্যয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত হইতে তিনি অস্বীকার করলেন। একবার নয়, দুইবার নয়, কয়েকবার অস্বীকার করার পরে হযরতে ওমর ছিলেন একটু গরম, চোখটা যখন বড় বড় কইরা দিয়া তাকাইছে কার দিকে? সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তখন আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে এখন বুঝি আমিরুল মুমিনিন আমার উপরে আবার রেগে যায় কিনা, এজন্য তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন ওই সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হিমস থেকে যারা প্রতিনিধি হিসাবে ওই মদিনায় গিয়েছিল আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি তাদেরকে ডাকলেন। ডাকার পরে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে ওই হিমসের গভর্নর হিসাবে পাঠায়া দিলেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করা শুরু করলেন। হিমস কিন্তু সিরিয়ার একটা শহর। এই শহরটা এত উন্নত ছিল, বর্তমান সিঙ্গাপুর, বর্তমান থাইল্যান্ড, ব্যাংকক এগুলো যেরকম উন্নত, আমেরিকা এগুলো যেরকম উন্নত, ওই সময় হিমসের ওই শহর, ওই সময় হিমস শহরটা এরকম উন্নত ছিল। ওটা বাণিজ্যিক শহর ছিল। যে শহরটা, যে দেশটা যত ধনী, ওই দেশের ওই শহরের জনপ্রতিনিধি কি গরিব না ধনী? গরিব না ধনী? আরে আওয়াজ দিয়ে বলেন, গরিব না ধনী? যে শহর যত বেশি ধনী, যত বেশি উন্নত, ওই শহরের জনপ্রতিনিধিও তত বেশি উন্নত, তত বেশি ধনী, তত বেশি পেটমুট। কথা বলেন ঠিক কিনা? যে শহর যত বেশি উন্নত, ওই শহরের জনপ্রতিনিধিও তত বেশি উন্নত, তত বেশি টাকার মালিক, তত বেশি পয়সার মালিক, সম্পদের মালিক, আরামায়েশের মালিক। কথা বলেন ঠিক কিনা? ওই সময় সিরিয়ার ওই শহর হিমস এত উন্নত ছিল, এত উন্নত ছিল, বর্তমান থাইল্যান্ড, ব্যাংকক এগুলো কাজ হবে না, সিঙ্গাপুর এগুলো কাজ হবে না, এর চেয়ে উন্নত ছিল। বাণিজ্যিক শহর হিসাবে ওই হিমস শহরটা খুবই উন্নত ছিল। এই শহরের গভর্নর হিসাবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঠাইলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করা শুরু করলেন। দায়িত্ব পালন করার বেশ কিছুদিন পর ওই হিমস থেকে কিছু মানুষ, কিছু প্রতিনিধি দল আসলো মদিনায়। আসার পরে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, দেশের অবস্থা জিজ্ঞেস করলেন, শহরের অবস্থা জিজ্ঞেস করলেন, এরপরে আমিরের অবস্থা জিজ্ঞেস করলেন, গভর্নরের অবস্থা জিজ্ঞেস করলেন। তারা জবাব দিল সবকিছুই ভালো আছে, তারা সবকিছুই বলল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতেছে কিনা? ওই হিমস থেকে যে প্রতিনিধি দল আসছেন তারা উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমাদের গভর্নর খুব দায়িত্বের সাথে, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতেছে, কোনো সমস্যা নাই। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক খুশি হয়ে গেলেন। তিনি খুশি হয়ে বললেন, ওই হিমস থেকে যে প্রতিনিধি দল আসছিল তাদেরকে বললেন যে তোমরা হিমসের গরিবদের একটা তালিকা করে আমার কাছে দাও, যাদেরকে আমি বাইতুল মাল থেকে কিছু সহযোগিতা করব। তারা ওই জায়গায় থেকে ওই হিমসের দরিদ্রদের একটা তালিকা করলো। তালিকাটা অনেক লম্বা হয়ে গেল। অনেক লম্বা তালিকা করার পর তারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিল। অনেক লম্বা তালিকা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তালিকাটা দেখে। কেন জানেননি মুসলমান? এই তালিকাটা দেখে তিনি অবাক দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন? তালিকার মধ্যে দেখেন, তালিকার মধ্যে সর্বপ্রথম যে নামটা, ওই নামটা আর কারো নয়, ওই নামটা হচ্ছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? কার নাম? গভর্নরের নাম দরিদ্রদের তালিকার মধ্যে আবার সবার আগে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলকে জিজ্ঞেস করে, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি ফকির নি?
প্রতিনিধি দল জবাব দেয়, বালা, হ্যাঁ আমাদের আমির ফকির, শুধু ফকির নয়, আমিরুনা আফকারুনা, ফকিরের চেয়ে ফকির। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন, বুঝতে পারলেন যে সে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতেছে। এই জন্য তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ওই তারা থাকা অবস্থায় মদিনা থেকে একটা প্রতিনিধি দল দূত হিসাবে ডাকলেন। তারা আসার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুকরা নিলেন, টুকরার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা রাখলেন। এরপরে একটা কাগজ নিলেন, কাগজের টুকরার মধ্যে লিখলেন, হাযিহি হাদিয়াতুম মিন আমিরুল মুমিনিন ইলা আমিরি হিমস। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুকরার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ভরেছেন। যে স্বর্ণ মুদ্রার দাম বর্তমান বাজার অনুযায়ী যদি আমি বলি তাহলে 1,40,00,000 টাকার মতো হবে আমাদের বাংলাদেশি টাকা হিসাবে। এই পরিমাণ স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুকরার মধ্যে বাঁধলেন। কাগজের মধ্যে কি লিখলেন, হাযিহি হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন ইলা আমিরি হিমস, লিখে দিলেন এগুলো হলো হাদিয়া। কার পক্ষ থেকে? আমিরুল মুমিনিনের পক্ষ থেকে। কার জন্য? ওই হিমসের আমিরের জন্য। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রতিনিধি দলকে ডেকে তাদের মাধ্যমে এই টুকরাটা আর কাগজের টুকরাটা দিয়া পাঠায়া দিলেন সিরিয়ার ওই হিমস শহরে। তারা চলে গেল হিমসে।